ওয়ার্ল্ডে যত বড় বড় টিম আছে সব টিমেই কিন্তু সিনিয়র প্লেয়ারদের প্রাধান্য দেওয়া হয়। মাহমুদুল্লাহ রিয়াদকে কেন দেওয়া হবে না? তাকে 7 নম্বর পজিশনে খেলানো হয়। পরিবর্তন হবে না, আর জীবনে হবেও না। আমরা নতুন কোচ চাই, হাতুড়ি সিংকে আমরা দেখতে চাই না। কেন আপনি হাতুড়ি সিংকে দেখতে চান? কারণ হাতুড়ি সিং আপনার অনেক তামিম ইকবাল তো মনে করেন সরাই দিছে, প্লাস মাহমুদুল্লাহ রিয়াদকে সরাই দিছে, পরে অনেক এনামূলক বিজয় নাই দলে, অভিজ্ঞ কোনো প্লেয়ারই নাই। রাজনীতি নামের দুর্নীতি যেন ক্রিকেটের ভিতরে ঢুকানো না হয়, ঠিক আছে? কারণ ক্রিকেট দিয়ে বহির্বিশ্ব মানুষ বাংলাদেশকে চিনছে। ক্রিকেটে যেমন কিছুদিন আগে বিসিবির একজন আম্পায়ার, ঠিক আছে, উনি আর কি যে বিএনপির আর কি কোনো এক সম্মেলনে উনি করতেছে, এই জন্য ওনাকে পদত্যাগ করতে হয়েছে। আমি শুধু এটুকু বলতে চাই, রাজনীতি দুর্নীতি যেন আমাদের বিসিবির ভিতরে না ঢুকে। মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার জন্য 3 জন প্লেয়ারকে নেওয়া হয়েছে, তাই না? সেটিও তো বলতে হবে। কারণ আপনি কিভাবে সাজাচ্ছেন না সাজাচ্ছেন এগুলো তো বলে লাভ নেই। মাহমুদুল্লাহ রিয়াদ এমন একটি প্লেয়ার যিনি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি করেছেন। মাহমুদুল্লাহ এমন একটা প্লেয়ার যিনি লাস্ট বলে ছক্কা মেরে নিধাস ট্রফিতে জিতিয়েছেন। তো সেইগুলো অভিজ্ঞতা আর ওনার যে পারফরমেন্স, ওনার যে আত্মবিশ্বাস, সেটি অবশ্যই আমাদের 18 কোটি জনগণের পক্ষে। সুতরাং 18 কোটি জনগণের পক্ষের যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আছেন, উনি অবশ্যই এটি দেখবেন এবং অবশ্যই উনি এটি নির্দেশ দেবেন বলে আমরা আশা করছি। পাইপলাইন যদি ক্লিয়ার থাকে, যদি যোগ্য প্লেয়ার আসতে পারে, হ্যাঁ, তাহলে অবশ্যই আসবে। কিন্তু যারা কর্মকর্তা তাদের প্রথম কাজ হইল পাইপলাইন যাতে ক্লিয়ার থাকে, হ্যাঁ, যারা যোগ্যরা ঠিক মতো আসতে পারে এবং যাদের বয়স হয়ে গেছে তাদের সুন্দরভাবে যাতে বিদায় হয়। আপনি কি মনে করেন যে মাহমুদুল্লাহ রিয়াদ চুপচাপ বলে, প্রতিবাদ করে না বলে অবহেলার শিকার হয়েছে? মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, হ্যাঁ, কিন্তু আমি যতটা তার চেহারা দেখা বুঝতে পারি এ একজন ভদ্রলোক, হ্যাঁ। তো এখন ওনারা কোন বিচারে ওনারে বাদ দিচ্ছেন, মাহমুদুল্লাহ সাহেবকে বাদ দিচ্ছেন, এটা আমি জানি না। কিন্তু আমার কাছে মনে হইতেছে ওনার সাথে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে টোটালি ইনজাস্টিস হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদকে কেন রাখলেন না? মাহমুদুল্লাহ রিয়াদের বিষয়ে প্রসঙ্গ তোলার সাথে সাথেই তিনি এড়িয়ে যান বিষয়টা, যে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না। একজন প্লেয়ারকে আপনারা রাখবেন না, বেশ ভালো কথা, তার একটা নির্দিষ্ট কারণ দেখান, তারপরে তাকে বাদ দেন। অবশ্যই যাদেরকে দিয়ে দল নির্বাচন করছে তারা অবশ্যই পরীক্ষিত খেলোয়াড়। তার মানে এই নয় যে মাহমুদুল্লাহ রিয়াদ ভালো না, মাহমুদুল্লাহ রিয়াদ ভালো প্লেয়ার না। বাংলাদেশের বিশ্বকাপের মধ্যে প্রথম কেউ যদি সেঞ্চুরি করে থাকে সেটা মাহমুদুল্লাহ রিয়াদ। আপনার বিশ্বকাপে ভালো কিছু করে থাকলে মাহমুদুল্লাহ রিয়াদ করছে। আমরা